দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০ এপ্রিল নিজ জেলা বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম বগুড়া সফর ঘিরে জেলার সর্বত্র নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শহর থেকে গ্রাম সবখানেই এখন উৎসবমুখর পরিবেশ। বগুড়ার মানুষ দীর্ঘ ১৭ বছর বঞ্চিত ছিল। ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন ঘোষণার মধ্য দিয়ে বগুড়ার যে সার্বিক উন্নয়ন, বিশেষ করে বিমানবন্দর, এই যে রেল লাইন, বগুড়ার যে উন্নয়ন যে থমকে ছিল, আমরা আশা করি বগুড়ার মানুষ, যেহেতু প্রধানমন্ত্রী, ইনশাআল্লাহ বগুড়ার উন্নয়ন হবে। আমরা বগুড়ার মানুষ শুধু এগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিতে চাই আমরা। বিএনপি মিডিয়া সেল রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কামাল আজাদ জানান, সফরের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বগুড়া উন্নয়ন বঞ্চিত ছিল। তাই জেলার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে ঘিরে বগুড়াবাসীর প্রত্যাশা অনেক বেশি। তারেক রহমান বাংলাদেশের মানুষকে যেমন নিজের করে ভাবেন, বগুড়ার মানুষ তাকে বগুড়ার মানুষকেও কিন্তু তিনি নিজের করে ভাবেন। যে কারণে সরকারি প্রোগ্রামগুলোতে হয়তো বগুড়ার অধিকাংশ মানুষের অংশগ্রহণ থাকবে না, এই চিন্তা করেই তিনি কিন্তু আলতাফুন্নেসা খেলার মাঠে বিকেলের দিকে একটি জনসভার আয়োজন করতে বলেছেন, যেখানে বগুড়ার আপামর জনতার সাথে তার একটি দেখা সাক্ষাৎ হবে এবং শুভেচ্ছা বিনিময় হবে, এবং সেইখানেই হয়তো সিটি কর্পোরেশন ঘোষণা করা হতে পারে। সফরসূচিতে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এর মধ্যে রয়েছে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন, বেল বন্ড কার্যক্রমের সূচনা, ফ্যামিলি কার্ড বিতরণ, আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভা, গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা পরিদর্শন এবং খাল খনন কার্যক্রমের উদ্বোধন। এছাড়াও বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বাইতুল রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সরকারি কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আলাদাভাবে বগুড়ার মানুষের সঙ্গে দেখা করবেন এবং জনসভায় বক্তব্য দেবেন। তার এই সফর বগুড়ার মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার নতুন দিগন্ত খুলে দিবে। যদি ঐক্য থাকি এবং এক হয়ে এক সুরে কথা বলি, আগের মতো যদি আমরা এরকম করি, তারা ইনশাল্লাহ বগুড়া যেমন ছিল আমার মনে হয় তেমনই থাকবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়, কাঁধে কাঁধ মিলিয়ে, এখানে মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, বিএনপি নেতা আছে, সাবেক এমপি আছে, বর্তমান এমপি আছে, নেতা আছে, জননেতা আছে, সাংবাদিক আছে, সবাই আমরা এখানে এক হয়ে আসি। এখানে আমার মনে হয় না এখানে বিএনপি বিরোধী বা এরকম বিএনপি করে এরকম কোনো লোক আলাদা নাই। সবাই ঐক্য, আমি এখন যারা চেহারা দেখতেছি, আপনারা চেহারা দেখতেছি, সবাই ঐক্য হয়েছে বগুড়াকে গড়ার লক্ষ্যে। আমাদের উদ্দেশ্য আদর্শ হবে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসবেন, আমরা সবাই ঐক্যমত পোষণ করে এক সুরে কথা বলবো। ইনশাল্লাহ বগুড়ার উন্নয়ন আগামীতে হবে ইনশাআল্লাহ। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি জানিয়েছেন, ২০ এপ্রিলের সফরসূচি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি জোরদার করেছে। আপনাদের মাধ্যমে বগুড়াবাসীকে দাওয়াত দিতে চাই যে আগামী ২০ তারিখে এই ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে জনসভা, এখানে স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে আপনারা অংশগ্রহণ করবেন বগুড়ার উন্নয়নের স্বার্থে। ওনাকে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বগুড়ার মানুষ হিসেবে, উনি বগুড়ার সন্তান হিসেবে একটা সাকসেসফুল জনসভা করে দিতে পারি, আমাদের যত দাবি দেওয়া আছে, ১৯ বছরের বঞ্চিত এবং বঞ্চনার শিকার যে বগুড়াবাসী, সবই ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। বগুড়াবাসীর প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে জেলার দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে এবং উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।